এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভারতীয় সময় সকাল 10টা বেজে 8 মিনিটে গোটা রাজ্য জুড়ে ভূমিকম্প অনুভূত হলো। আপনাদের আবারও জানিয়ে রাখি, গোটা রাজ্য জুড়ে আবারও জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভারতীয় সময় সকাল 10টা বেজে 8 মিনিটে গোটা রাজ্যের জেলায় জেলায় ভূমিকম্প অনুভূত হয়। জোরালো এই ভূমিকম্প অনুভূত হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাতেও। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর, গঙ্গারামপুর সহ সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়। যারা বাড়িতে ছিলেন সেই সময় তারা খুব ভালো মতো সেই কম্পন অনুভব করতে পেরেছেন, কিন্তু যারা রাস্তাঘাটে ছিলেন তারা হয়তো সেভাবে টের পাননি। তবে যেমনটা জানা যাচ্ছে, ভূমিকম্পের রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.7 এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভূমিকম্প জোরালো ভাবে অনুভূত হলো গোটা রাজ্যে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ভারতীয় সময় সকাল 10টা বেজে 8 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এর জেরে কিছুটা হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। দক্ষিণ দিনাজপুর জেলাতেও সেই ছবি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, হিলি, বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.7। এই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। যারা সেই সময় বহুতলে ছিলেন তারা বহুতল ছেড়ে নিচে নেমে আসেন এবং আতঙ্ক ছড়ায়। যদিও তা 2 থেকে 3 মিনিটের বেশি স্থায়ী হয়নি, কিন্তু তারপরেও আফটার শক ঘিরে একটা আতঙ্ক কাজ করছিল সাধারণ মানুষের মধ্যে।